আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। সরি, এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে, র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার, তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল। ইভেন আমরা দেখতে পেয়েছি সেখানে AK-47 সদৃশ কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরো প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসবো। এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে, এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় 39 জন বড় পর্যায়ের নেতা, তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে, সম্মানিত সাংবাদিক কিন্তু আছে, তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় 31,461টি পূজা মণ্ডপ রয়েছে, যেটা সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের সারা বাংলাদেশে যে 15টি ব্যাটালিয়ন আছে তাদের সবার মাধ্যমে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য 10টি 15টি করে, কোনো কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে 10,000-এর মতো পূজা মণ্ডপ আছে। তো সেই সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো। যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয়, আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে, আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি 10টি থেকে 15টি করে পূজা মণ্ডপের জন্য একটা ফোকাল পয়েন্ট করা আছে। সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই, আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি। যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো। এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয়। এবং যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে সুইপিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজর দেওয়া হবে। আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে, করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব। এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় অব্যাহত আছে। আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকব।